আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব এবং দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই কারণেই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো 20টা কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে ঠিক একই রকমভাবে 5টা করে ওয়ার্ড। তো টোটাল আজকের ক্লাসেও কিন্তু আমরা 100টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং আজকে কিন্তু আমাদের অ্যান্টোনিমের 4 নম্বর ক্লাস। তো আগের যে 3টে ক্লাস দেখোনি আমি বলবো প্লে লিস্টে পিএসসি অ্যান্টোনিম বলে একটা লিস্ট আছে, ওখানে গেলে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে 61 বলছে কি কনকার। কনকার মানে কি? কনকার মানে হচ্ছে একমত হওয়া। কনকার মানে হচ্ছে একমত হওয়া। তো ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো দুটো ছেলে কোনো একটা বিষয়ে কিন্তু একমত হয়েছে এবং সেই কারণে কিন্তু হ্যান্ডশেক করছে একে অপরের সাথে। তাহলে কনকার মানে একমত হওয়া। এবং এবার আমরা অপশনে চলে যাব। ডিসএগ্রি মানে কি? ডিসএগ্রি মানে হচ্ছে অসম্মতি জানানো বা অসম্মতি প্রকাশ করা। ক্লিয়ার? তো অসম্মতি জানানো। ক্লিয়ার? অসম্মতি জানানো। নেক্সট অপশন কি বলছে? ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হওয়া। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হওয়া। ডিসঅ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ অ্যান্টোনিম ডিসঅ্যারেঞ্জ। তো ডিসঅ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ মানে শৃঙ্খলাবদ্ধ করা, আর ডিসঅ্যারেঞ্জ মানে বিশৃঙ্খল করা। বিশৃঙ্খল করা। ক্লিয়ার? এবার নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট অপশন কি বলছে দেখো, ডিসকারেজ। ডিসকারেজ মানে কি? কারেজের অ্যান্টোনিম হচ্ছে ডিসকারেজ। কারেজ মানে হচ্ছে উৎসাহিত করা, আর ডিসকারেজ মানে নিরুৎসাহী করা। নিরুৎসাহী করা। ঠিক আছে? তাহলে এবার আমরা সঠিক আনসারে চলে যাব। কি বলছে দেখো, কনকার মানে কি? কনকার মানে হচ্ছে একমত হওয়া। ছেলে দুটো একমত হচ্ছে কোনো বিষয়ে। তাহলে আমরা কি বলবো? এবার আমরা বলবো হচ্ছে ডিসএগ্রি। একমত হচ্ছে না, অসম্মতি প্রকাশ করছে। ক্লিয়ার? একে অপরের সঙ্গে সম্মতি জানাচ্ছে, তার মানে কি কনকার করছে। আর ডিসএগ্রি মানে অসম্মতি প্রকাশ করছে। তাহলে 61-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট অপশন। বাদ বাকিগুলো কি? ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, ডিসঅ্যারেঞ্জ মানে বিশৃঙ্খল করা, ডিসকারেজ মানে নিরুৎসাহী করা। তো 61-এর এই কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 62। হ্যাঁ, 62 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে ভেনারেশন। দেখো ভেনারেশন, এই ION এইটুকু বাদ দিয়ে যদি আমরা বলি ভেনারেট, RATE, ভেনারেট মানে কি? সম্মান করা বা শ্রদ্ধা করা, ভার্ব। এবং সেখান থেকে এসছে কি ভেনারেশন, এটা একটা নাউন। TION থাকলেই সেই ওয়ার্ডটা কিন্তু আমরা নাউন বলবো। TION বা SION বা MENT। ক্লিয়ার? তো এই ওয়ার্ডগুলো নাউন হয়। তো ভেনারেশন মানে কি? তাহলে ভেনারেট মানে সম্মান করা বা শ্রদ্ধা করা, ভেনারেশন নাউন, তাহলে হবে শ্রদ্ধা বা সম্মান। তাহলে আমরা এখানে সম্মান লিখতে পারি, সম্মান বা শ্রদ্ধাও কিন্তু আমরা লিখতে পারি। ক্লিয়ার? সম্মান লিখলাম। ফিয়ার মানে কি? ফিয়ার মানে হচ্ছে ভয়। রেভারেন্স মানে কি? রিভিয়ার। দেখো রিভিয়ার, REVERE, এই NCE বাদ দিলে শুধু রিভিয়ার মানেও কিন্তু সম্মান করা, আর রেভারেন্স হচ্ছে তার নাউন, তার মানেও হচ্ছে সম্মান বা শ্রদ্ধা। ক্লিয়ার? তাহলে রেভারেন্স মানে কিন্তু আমরা সম্মান বলতে পারি। তাহলে এটা হলো কি সিনোনিম, এটা হলো সিনোনিম ভেনারেশনের। ক্লিয়ার? রিমার্স মানে কি? রিমার্স মানে হচ্ছে অনুতাপ বা অনুশোচনা কিন্তু আমরা বলতে পারি। ডিসরেসপেক্ট মানে কি? অসম্মান করা। ক্লিয়ার? ডিসরেসপেক্ট মানে অসম্মান করা বা অসম্মান। ভার্ব বা নাউন হিসাবে এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে নাউন, আমাদের কোয়েশ্চেনে নাউন ছিল, আমরা শুধুমাত্র অসম্মান নেব, অসম্মান করা নেব না। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তরে চলে যাবো। ভেনারেশন মানে হচ্ছে সম্মান, তাহলে ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 62। দেখো একটি মেয়ে তার কিন্তু বয়স্ক দাদু এবং দিদাকে কিন্তু খুব সম্মান করে এবং একসঙ্গে কিন্তু তারা ঘুরতে বেরিয়েছে, মানে খুবই গুরুজনদেরকে সে সম্মান করে চলে মেয়েটি। তো এটাকেই বলে হচ্ছে ভেনারেশন, সম্মান। তার অ্যান্টোনিম কি? ডিসরেসপেক্ট, অসম্মান। তাহলে 62 ডি উত্তর। বাদ বাকিগুলো তোমরা শুনলে। ফিয়ার মানে ভয়, রেভারেন্স মানে সিনোনিম সম্মান, আর রিমার্স মানে অনুতাপ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখবো, 63 কি বলছে দেখো, 63। হ্যাঁ, 63 কি বলছে দেখো, ভার্চুয়াস। ভার্চুয়াস মানে কি? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ভার্চুয়াস ওয়ার্ডের মানে হচ্ছে গুণবান বা পুণ্যবান আমরা বলতে পারি, যে খুবই চরিত্রবানও বলতে পারি, গুণবান বলতে পারি বা চরিত্রবানও বলতে পারি আমরা। ক্লিয়ার? চরিত্রবান মানে খুব ভালো ছেলে, কোনো বাজে কাজ করে না,
যার চরিত্র দুশ্চরিত্র নয় যে, ক্লিয়ার? তো দেখো এই ছেলেটা কিন্তু হাত বড় করে রয়েছে, তার মানে কি সবাইকে সাদরে অভ্যর্থনা জানায়, সবার সঙ্গে মিলেমিশে থাকে, সবাইকে সম্মান করে, ক্লিয়ার? কাউকে অসম্মান করে না, এমন কোনো কাজ করে না যাতে লোকে তাকে খারাপ বলে, ঠিক আছে? তো এই ধরনের লোকজনগুলোকেই আমরা কি বলবো, গুণবান, চরিত্রবান, ভালো মানুষ, ক্লিয়ার? অপশানে চলে যাবো, বাদ বাকি অপশান কি বলছে দেখো, ভাইল। ভাইল মানে কি? ভাইল মানে আমরা বলতে পারি কিন্তু বাজে লোক বা দুশ্চরিত্র, বাজে বলতে পারি ভাইল, বাজে লোক বা বাজে লিখলাম আমরা, বা দুশ্চরিত্র বলতে পারি, দুশ্চরিত্র, দুশ্চরিত্র, ক্লিয়ার? ভাইল মানে খারাপ। চাস্ট মানে কি? চাস্ট মানে আমরা বলতে পারি হচ্ছে সতী, ক্লিয়ার? পবিত্রও বলতে পারি, সতী বা পবিত্রও কিন্তু আমরা বলতে পারি। আর কোষের মানে কি? কোষের মানে আমরা বলতে পারি কোনো খাঁটি কোনো কিছুকে, খাঁটি কোনো কিছুকে বলবো, বা ন্যায্য, খাঁটি বা ন্যায্য, ক্লিয়ার? তাকে বলবো কোষের। বাদ বাকি লাস্ট ডি দাগের অপশনটা দেখবো, সেলিবেট মানে কি? সেলিবেট মানে হচ্ছে অবিবাহিত থাকা, অবিবাহিত থাকা, সেলিবেসি বলি না, সেলিবেসি তোমাদের ওয়ান ওয়ার্ডে ভেরি ইম্পর্টেন্ট, সেলিবেসি, BA এই TE বাদ দিয়ে CY, সেলিবেসি, CY, সেলিবেসি মানে কি? দ্য স্টেট অফ বিং আনম্যারিড, দ্য স্টেট অফ বিং আনম্যারিড, তাকে বলি সেলিবেসি। সেলিব্রেট হচ্ছে ভার্ব, মানে অবিবাহিত থাকা। এবার আমরা সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, হ্যাঁ সঠিক উত্তর বলছে হচ্ছে কি, বলছে ভার্চুয়াস মানে কি? গুণবান, চরিত্রবান। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যান্টোনিম বলেছে, মাথায় রাখবে ভাইল। ভাইল মানে কি? বাজে বা দুশ্চরিত্র, ক্লিয়ার? তাহলে 63 কিন্তু A ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো, চাস্ট মানে হচ্ছে সতী বা পবিত্র বা গুণবানও বলতে পারি, গুণবতীও বলতে পারি। কোষের, কোষের মানে কি? খাঁটি বা ন্যায্য। আর বাদ বাকি ডি, সেলিব্রেট মানে অবিবাহিত থাকা। তাহলে কিন্তু আমাদের 63 A ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 64 কি বলছে দেখো, হ্যাঁ 64 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 64 আরবান। আরবান মানে কি? দেখো আরবান মানে আমরা নেব হচ্ছে শহুরে, আরবান মানে হচ্ছে শহুরে। দেখো একটা শহর, বুঝতে পারছো তো, শহর সংক্রান্ত কোনো কিছুকে আমরা কিন্তু আরবান বলবো, শহুরে। রাস্টিক মানে কি? এই ওয়ার্ডটা রাস্টিক মানে আমাদের গ্রাম্য হবে, রাস্টিক মানে গ্রাম্য হবে, বা রাস্টিক মানে অসভ্য হবে, ক্লিয়ার? এইবার বলে রাখি এখানে, বলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাস্টিক ওয়ার্ডটা যেমন গ্রাম্য, কিন্তু এই রাস্টিক যখন মানে আমরা গ্রাম্য বলবো বা অসভ্য বলবো, রাস্টিক ওয়ার্ডটাকে কিন্তু আমরা পজিটিভ ওয়ার্ড হিসেবে নিই না, রাস্টিক ওয়ার্ডটাকে আমরা স্ল্যাং বা বাজে কথা হিসাবে নিই। কাউকে অপমান করতে গেলে আমরা রাস্টিক ওয়ার্ড বলে থাকি, ইউ আর ভেরি রাস্টিক, ক্লিয়ার? গ্রাম্য, অসভ্য, ঠিক আছে, গেও। এবার শহুরে, শহর সংক্রান্ত কোনো বিষয়কে আরবান বলে। বিদাগের অপশন কি বলছে? রুরাল মানে গ্রামীণ। তো গ্রামের কোনো বিষয়কে আমরা কি বলবো? রুরাল বলবো, ক্লিয়ার? রাস্টিকটাকে স্ল্যাং হিসেবে আমরা ইউজ করি, ঠিক আছে? তো আরবান এর অ্যান্টোনিম কি হবে? রুরাল। বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 64-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলো দেখে নিই। সিভিল, তো সিভিল মানে কি? সিভিল মানে হচ্ছে ঘরোয়া, সিভিল মানে হচ্ছে ঘরোয়া। সিভিল ড্রেস বলে না অনেকে, দেখবে অফিসাররা, পুলিশ অফিসাররা সিভিল ড্রেসে ঘুরে বেড়ায়, তো ঘরোয়া। সিভিল মানে হচ্ছে ঘরোয়া, বা আমরা সভ্য বলতে পারি, সিভিল মানে সভ্য, ক্লিয়ার? ফরেন মানে কি? ফরেন মানে হচ্ছে আমরা বলতে পারি বিদেশ, ঠিক আছে? ফরেন মানে বিদেশ। সঠিক উত্তর কি বললাম তাহলে আমরা? আরবান ইজ, আরবানের অ্যান্টোনিম হচ্ছে রুরাল, শহুরে, গ্রামীণ। 64-এর বি উত্তর। এবার যাবো নেক্সট, কেউ কিন্তু রাস্টিক করবে না। 65 কি বলছো? 65, হ্যাঁ 65 কি বলছো দেখো, ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে কি? যেটা ক্রেডিবল নয়। ক্রেডিবল দেখো এই ইন বাদ দিয়ে শুধু যদি সি থেকে নিই, ক্রেডিবল তার মানে হবে বিশ্বাসযোগ্য, আর ইনক্রেডিবল বিশ্বাসযোগ্য, যা বিশ্বাসযোগ্য নয়, অবিশ্বাস্যকর বলতে পারি, অবিশ্বাস্য বলতে পারি, অবিশ্বাস্য, অবিশ্বাস্য বলতে পারি, ক্লিয়ার? এইবার দেখো এই ছেলেটা যখন রেগে যায়, রেগে যাওয়ার পর তার গায়ে এতটাই শক্তি হয় যে সে এই ব্যাপারটা কেউ বিশ্বাস করতে পারে না, ও নিজেও বিশ্বাস করতে পারে না। তো এই বিষয়টাকে আমরা বলবো কি? ইনক্রেডিবল, অবিশ্বাস্য, ক্লিয়ার? তো এবার অপশনে চলে যাব। পসিবল কি বলেছে? পসিবল মানে হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা। পসিবল মানে হচ্ছে সম্ভব, সম্ভব, পসিবল মানে সম্ভব। বিলিভেবল মানে কি? বিশ্বাসযোগ্য, যেটাকে বিশ্বাস করতে আমরা পারি। তাহলে অ্যান্টোনিম আমরা পেয়ে গেছি ইতিমধ্যে। তো আমরা আগে সমস্ত অপশন দেখব, তারপরে আমরা যাব আনসারে। এনজয়েবল মানে কি? এনজয়েবল মানে আনন্দদায়ক, যে জিনিসটা আমাদের আনন্দ দেয়, বা উপভোগ্য, যে জিনিসটাকে আমরা উপভোগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি উপভোগ্য, কিন্তু লিখতে পারি উপভোগ্য, যে জিনিসটাকে আমরা কিন্তু উপভোগ করতে পারি। ইমাজিনারি মানে কি? ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক,
ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক। ক্লিয়ার? তাহলে এবার সঠিক উত্তর দেখবো। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, আর আমাদের বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। যেটা প্রশ্ন বলছে কি বিশ্বাস করা যায় না, যেটা সেটাকে বলবো ইনক্রেডিবল, আর বিলিভেবল মানে যেটা বিশ্বাস করা যায়। ওকে, তাহলে 65 বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি পসিবল মানে সম্ভব, এনজয়েবল মানে উপভোগ্য, ইমাজিনারি কাল্পনিক। 66 কি বলছে দেখতে হবে। হ্যাঁ 66 কি বলছে দেখে নাও। 66 বলছে স্টিনজি। স্টিনজি মানে কি? স্টিনজি মানে হচ্ছে কৃপণ। ক্লিয়ার? যে ব্যক্তি কিন্তু খরচা করতে চায় না। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, কেউ তার কাছে কিছু খেতে চাইলে বা কিছু চাইলেই সে পকেট বের করে দেখিয়ে দেয় যে তার কাছে পয়সা নেই, কিন্তু ছেলেটা কিন্তু জব করে এবং ভালো কাজই করে। ঠিক আছে, তো এনাকেই বলবো, এই ধরনের মানুষজনদেরকে আমরা বলে থাকি কৃপণ। তাহলে স্টিনজি মানে কৃপণ। তো অপশানে চলে আসবো। অপশান কি বলতে থাকো? ক্লিন। ক্লিন মানে কি? ক্লিন মানে হচ্ছে পরিষ্কার বলতে পারি আমরা। ক্লিয়ার? ক্লিন মানে হচ্ছে পরিষ্কার বা পরিষ্কার করা। আমরা নাউন বা ভার্ব হিসেবেও কিন্তু ইউজ করতে পারবো। ক্লিন পরিষ্কার বা পরিষ্কার করা। টাইট মানে কি? টাইট মানে আমরা বলতে পারি আঁটো সাঁটো কোনো জিনিস। ঠিক আছে, একটা জামা গায়ে হচ্ছে না, তাহলে সেটাকেই বলবো টাইট, মানে আঁটো সাঁটো। ক্লিয়ার? এবার জেনারাস মানে কি? জেনারাস মানে আমরা বলতে পারি হচ্ছে উদার, মানে যার মন খুব ভালো। দয়াবানও বলতে পারি, দয়াশীল বলতে পারি। ক্লিয়ার? আর চিপ মানে কি? চিপ মানে হচ্ছে সস্তা। সঠিক উত্তরে তাহলে আমরা চলে যাব। স্টিনজি মানে কৃপণ, জেনারাস মানে কি উদার বা দয়াবান। ঠিক আছে, যে কৃপণ নয়। 66 সি উত্তর। বাদ বাকি ক্লিন মানে পরিষ্কার করা, টাইট মানে আঁটো সাঁটো, চিপ মানে সস্তা। নেক্সট কোয়েশনে চলো। 67 কি বলছে আমরা দেখে নিই। 67, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। 67 বলছে ব্যারেন। ব্যারেন মানে কি? ব্যারেন মানে বন্ধা বলতে পারি, বা ব্যারেন মানে আমরা অনুর্বর বলতে পারি। একটা জমি, যে জমিতে কোনো ফসল হয় না, কোনো শস্য জন্মায় না, অনুর্বর কিন্তু আমরা বলতে পারি। দেখো একটা জমি, সেই জমিতে শুধুমাত্র ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মেছে, কিন্তু কোনো ভালো ফসল কিন্তু হয় না, খাবার কোনো ফসল জন্মায় না। তো এই ধরনের জমিকে আমরা কি বলতে পারি? ব্যারেন ল্যান্ড বলতে পারি। ক্লিয়ার? অনুর্বর জমি বলবো। ফার্টাইল মানে কি? ফার্টাইল মানে হচ্ছে উর্বর, যে জমিতে ভালো ফসল হয়। তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা এখনই পেয়ে গেলাম। এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ব্যারেনের। ঠিক আছে, বাদ বাকি অপশানগুলো আমরা দেখব। রিচ মানে কি? রিচ মানে আমরা বলবো কি? রিচ মানে হচ্ছে ধনী বা সমৃদ্ধশালী বলতে পারি। ঠিক আছে, প্রসপারাস মানে কি? প্রসপারাস মানেও হচ্ছে সমৃদ্ধশালী। সমৃদ্ধশালী, প্রসপারাস মানেও কিন্তু সমৃদ্ধশালী। ওকে, এবার নেক্সট কি বলছে? পজিটিভ। পজিটিভ মানে কি? দেখো একটা ধনাত্মক আছে, নেগেটিভ মানে ঋণাত্মক। তাহলে পজিটিভ মানে ধনাত্মক বলতে পারি, মানে ভালো কিছুকে বলবো। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ধনাত্মক, পজিটিভ মানে ধনাত্মক। আমরা বলে থাকি না পজিটিভ সাইড নেগেটিভ সাইড, তো পজিটিভ সাইড ভালো কোনো দিককে আমরা ধনাত্মক বলবো, আর নেগেটিভকে ঋণাত্মক বলবো। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কি বলছে আমাদের? কিন্তু এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 67 এর। অনুর্বর উর্বর, বাদ বাকি রিচ মানে ধনী, প্রসপারাস সমৃদ্ধশালী, পজিটিভ মানে ধনাত্মক। 68 কি বলছে দেখে নেব। হ্যাঁ 68 কি বলছে অবশ্যই দেখে নেব। 68 বলছে কি? নার্ভাস। নার্ভাস মানে কি? দেখো নার্ভ মানে স্নায়ু, আর নার্ভাস মানে, ঠিক আছে, আমরা বলতে পারি যে স্নায়ু বিকলতা বলতে পারি। ঠিক আছে, স্নায়ু দুর্বলতা, স্নায়ুগত দুর্বলতাও কিন্তু আমরা বলতে পারি। স্নায়ু দুর্বলতা, স্নায়ুগত, স্নায়বিক বা স্নায়ুগত বলতে পারি, স্নায়ুগত দুর্বলতা। ঠিক আছে, মানে কি? তার মানে হচ্ছে মনে করো কেউ কোনো প্রেশার হ্যান্ডেল করতে পারে না, কোনো প্রেশারের সম্মুখীন হলে কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়ে, ঘাবড়ে যায়, সে কি করবে বুঝতে পারে না, মানে নার্ভাস হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ হয়ে যায়। তো এটাকেই বলি হচ্ছে স্নায়বিক দুর্বলতা বা স্নায়ুগত দুর্বলতা। ক্লিয়ার? দেখো মেয়েটা কিন্তু টেনশনের মধ্যে পড়েছে এবং কিন্তু মাথায় হাত দিচ্ছে এবং কি করবে বুঝতে পারছে না, এটাকেই বলি সে নার্ভাস হয়ে পড়েছে। তো বাদবাকি অপশনে যাবো। ফ্ললেস মানে কি? ফ্ললেস মানে হচ্ছে ত্রুটিহীন, বা আমরা কিন্তু বলতে পারি নিখুঁত, যেখানে কোনো খুঁত নেই। ইম্যাচিওর মানে অপরিণত বলতে পারি আমরা। ইম্যাচিওর মানে অপরিণত, যে জিনিসটা এখনো পরিণত হয়নি, একটা ফল পরিণত হওয়ার আগেই আমরা পেরে নিলাম, তাহলে ইম্যাচিওর বলবো। ক্লিয়ার? স্মুথ মানে কি? স্মুথ মানে আমরা বলতে পারি মসৃণ। স্মুথ মানে আমরা বলবো মসৃণ। আর কম্পোস্ট মানে কি? কম্পোস্ট মানে আমরা বলতে পারি ধীর স্থির। একটা ব্যক্তি যে ধীর স্থির, একদম পরিপাটি ভাবে কাজ করে, ভেবে চিনতে কাজ করে, ধীরে সুস্থে আস্তে, ঠিক আছে, ঠান্ডা মাথায়, কোনো ব্যস্ততা নেই, তাড়াহুড়ো করে না, রেগে যায় না, তাকেই বলবো কম্পোজড, মানে ধীর স্থির। তাহলে দেখো নার্ভাস, সে কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। উত্তরে চলে আসো। নার্ভাস মানে স্নায়ুগত দুর্বলতা, মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, ব্যস্ত হয়ে পড়ছে, বিচলিত হয়ে পড়ছে। আর কম্পোজড মানে কি?
ধীর স্থির একদম শান্ত ঠান্ডা মাথা থাকছে। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম নার্ভাসের। বাদ বাকি অপশানগুলো ফ্ললেস মানে নিখুঁত, যেখানে কোনো ভুল নেই। আর ফ্ল মানে হচ্ছে, ফ্ল মানে ত্রুটি, আর ফ্ললেস ত্রুটিহীন। ক্লিয়ার? বা নিখুঁত। ইম্যাচিওর অপরিণত, স্মুথ মানে মসৃণ। 68 ডি উত্তর। নেক্সট 69 কি বলছে আমরা দেখে নেবো। 69 কি বলছে দেখো। হ্যাঁ, 69 বলছে যে কনফিডেন্ট। কনফিডেন্ট মানে কি? কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাস, নিজের ওপরে যার বিশ্বাস থাকে সেটাকেই বলি আমরা হচ্ছে কনফিডেন্ট। আত্মবিশ্বাসকে আমরা বলবো কি? কনফিডেন্ট। ক্লিয়ার? ওরিড, দেখো একটা ছেলে, সে কিন্তু কোনো একটা জায়গা থেকে পুরস্কার গ্রহণ করবে এবং সেই জিনিসটা সে কেমনভাবে প্রেজেন্ট করবে নিজেকে পুরস্কার নেবার সময়, সেটা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কনফিডেন্সটা একটু যাচাই করে নিচ্ছে। ছেলেটা কিন্তু দেখে বুঝতে পারছো এমনিই কিন্তু খুব কনফিডেন্ট, ঠিক আছে? সেলফ কনফিডেন্ট বলতে পারি। তো কনফিডেন্ট, আত্মবিশ্বাস। তাহলে ওরিড মানে কি? ওরিড মানে হচ্ছে চিন্তিত। ওরিড মানে হচ্ছে কি? চিন্তিত বলতে পারি আমরা। ওরিড চিন্তিত। পেসিমিস্টিক মানে কি? নিরাশাবাদী, যে সব কিছুর মধ্যে নিরাশা খুঁজে পায় একজন ব্যক্তি, ঠিক আছে? কোনো আশা খুঁজে পায় না। পেসিমিস্টিকের অ্যান্টোনিমকে, এই পেসিমিস্টিকের অ্যান্টোনিম অপটিমিস্টিক বলতে পারি, আশাবাদী। ক্লিয়ার? তো নিরাশাবাদী কিন্তু আমরা বলতে পারি পেসিমিস্টিক। ক্লিয়ার? ডিফিডেন্ট মানে কি? আত্মবিশ্বাসহীন, যার মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই। তাহলে অ্যান্টোনিম আমরা পেয়ে গেছি। তাহলে আত্মবিশ্বাসহীন, ডিফিডেন্ট মানে কিন্তু আত্মবিশ্বাসহীন। আর ডিপ্রেসড মানে কি? ডিপ্রেসড মানে বিষণ্ণ, মনমরা, যে কিন্তু মনমরা হয়ে থাকে। ক্লিয়ার? সঠিক উত্তরে চলো। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাস, ডিফিডেন্ট মানে আত্মবিশ্বাসহীন। ওকে, তাহলে 69-এর সি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্টোনিম। বাদ বাকি ওরিড মানে চিন্তিত, পেসিমিস্টিক নিরাশাবাদী, ডিপ্রেসড মানে বিষণ্ণ। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 70 কি বলছে আমরা দেখে নেবো। 70-তে চলে যাব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 70 বলছে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে কি? এক্সপ্লিসিট মানে কিন্তু স্পষ্ট। এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট। ইলিউসিভ মানে কি? ইলিউসিভ মানে আমরা বলতে পারি অধরা বা প্রতারণাপূর্ণ, যাকে ধরা যায় না। ক্লিয়ার? অধরা বা প্রতারণাপূর্ণ বলতে পারি। অ্যালিউসিভ, দেখো অ্যালিউড একটা ওয়ার্ড আছে, অ্যালিউড, ALLUDE, অ্যালিউড মানে ইঙ্গিত করা, কোনো কিছু সংকেত দেওয়া। ক্লিয়ার? সেখান থেকে অ্যালিউসিভ মানে সংকেতপূর্ণ বা ইঙ্গিতপূর্ণ আমরা কিন্তু বলতে পারি। ক্লিয়ার? তো সংকেত সূচক, সংকেতমূলক, সংকেতপূর্ণ আমরা কিন্তু বলতে পারি। তাহলে অ্যালিউসিভ, সংকেতপূর্ণ। এবার চলে যাব হচ্ছে অ্যাম্বিডেক্সটারাস। অ্যাম্বিডেক্সটারাস মানে কি? সব্যসাচী বলতে পারি, যার দু হাত সে সমানভাবে, কোনো একজন ব্যক্তি দুটো হাত, বাঁ হাত ডান হাত দুটো হাত সমানভাবে ব্যবহার করতে পারে, তাদেরকে বলবো অ্যাম্বিডেক্সটারাস। ওয়ান ওয়ার্ডের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, আমরা বলতে পারি সব্যসাচী। সব্যসাচী, সব্যসাচী কিন্তু আমরা বলতে পারি, মানে যার দু হাত সমান চলে, সমানভাবে সে ব্যবহার করতে পারে। অ্যাম্বিগিউয়াস মানে কি? অ্যাম্বিগিউয়াস মানে ঝাপসা বা অস্পষ্ট, কোনো কিছুর মিনিং কিন্তু বোঝা যাচ্ছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাকে বলবো অ্যাম্বিগিউয়াস। ক্লিয়ার? তাহলে এক্সপ্লিসিট মানে কি? সঠিক উত্তরে চলে আসো। এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট, অ্যাম্বিগিউয়াস মানে কিন্তু অস্পষ্ট, ঝাপসা। তাহলে 70-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি উত্তরগুলো, ইলিউসিভ মানে অধরা, অ্যালিউসিভ মানে হচ্ছে সংকেতপূর্ণ, অ্যাম্বিডেক্সটারাস সব্যসাচী। এবার দেখো ছবিটার সঙ্গে কিভাবে আমরা রিলেট করব। এক্সপ্লিসিট মানে স্পষ্ট, দেখো একজন বয়স্ক লোক, তো তিনি কি করেছেন? দূরবীন দিয়ে দূরের জিনিস কিন্তু একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? তো সেটাকেই বলবো এক্সপ্লিসিট। স্পষ্ট দেখতে পারলে বলবে এক্সপ্লিসিটলি আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আর যদি দেখতে না পাই পরিষ্কার, তাহলে বলবে ইট ইজ অ্যাম্বিগিউয়াস। ক্লিয়ার? এটা হচ্ছে অস্পষ্ট। তাহলে 70-এর ডি উত্তর। 71 কি বলছে দেখো। 70, হ্যাঁ 70 কি বলছে দেখো। 70 বলছে, 71 বলছে ইমিউন। ইমিউন মানে কি? যার মধ্যে প্রতিরোধ ক্ষমতা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে পারি আমরা। সাধারণভাবে ইমিউন শব্দটা রোগের সঙ্গে আমরা তুলনা করি, রোগের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ইমিউন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমি এখানে প্রতিরোধ ক্ষমতা লিখব। প্রতিরোধ, ইমিউন মানে প্রতিরোধ ক্ষমতা বলতে পারি, ঠিক আছে? ক্ষমতা, ইমিউনিটি হচ্ছে নাউন। ক্লিয়ার? তো দেখো এই ছেলেটা কি করছে, ছেলেটা কিন্তু এক্সারসাইজ করছে এবং দেখেই বুঝতে পারছো ছেলেটার মধ্যে অনেক ইমিউনিটি আছে। ও কিন্তু ইমিউন মানে সক্ষম, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে। ইমিউন মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বলতে পারি আমরা, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। ওকে, তো ছেলেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, সহজে কিন্তু অসুস্থ হয় না। ফ্রি মানে কি? ফ্রি মানে হচ্ছে স্বাধীন, তোমরা জানো।
ক্লিয়ার। ফ্রি মানে হচ্ছে স্বাধীন। ভালনারেবল মানে কি, দেখো ভালনারেবল মানে হচ্ছে দুর্বল বা যে সহজে কিন্তু যাকে আঘাত করা যায়, যাকে আঘাত করা যায় মানে কোনো কিছু বলেই তুমি তাকে মনে আঘাত দিতে পারবে, তাকে দুর্বল করে দিতে পারবে, ক্লিয়ার। আর ইমিউন যে, সে কিন্তু প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, তুমি কিছু বললেই কিন্তু হুট করে সে রেগে যাবে না বা মন খারাপ করবে না, ক্লিয়ার। তো উইক কেন এইভাবে বললাম বুঝতে পারবে। পাওয়ারফুল মানে কি, পাওয়ারফুল মানে হচ্ছে ক্ষমতাবান, পাওয়ারফুল মানে হচ্ছে ক্ষমতাশালী বা ক্ষমতাবান, ক্লিয়ার। আর উইক মানে কি, উইক মানে হচ্ছে দুর্বল। তাহলে সঠিক উত্তরে চলে আসো। সঠিক উত্তর কি বলছে, ইমিউন। ইমিউন মানে কি, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, যার মধ্যে প্রতিরোধ ক্ষমতা আছে, হুট করে কেউ কিছু বললে দুর্বল হয়ে পড়বে না। আবার অন্যদিকে দেখো, উইক মানেও দুর্বল, ভালনারেবল মানেও কিন্তু দুর্বল। তাহলে এই উইক মানে হঠাৎ করে কেউ অসুস্থ হলে তাকে আমরা বলবো দুর্বল, উইক। কিন্তু ভালনারেবল মানে কি, কেউ কোনো কিছু বলে তোমাকে কিন্তু আঘাত দিতে পারবে না সহজে, আঘাত দিতে পারে, তাকে বলি হচ্ছে ভালনারেবল। তাহলে একটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, হঠাৎ করে কেউ তোমাকে আঘাত দিতে পারছে না, আর একটা ভালনারেবল। তো ইমিউনের কিন্তু অ্যান্টোনিম ভালনারেবল হবে, কেউ কিন্তু উইক নেবে না, ওকে। তো ভালনারেবল না থাকলে তখন আমরা উইকের দিকে যাব। ভালনারেবল ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইমিউন, ক্লিয়ার। 71-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 72 কি বলছে আমরা দেখে নেব। 72, হ্যাঁ 72 কি বলছে দেখো, বলছে ব্লিক। ব্লিক মানে কি, ব্লিক মানে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারছো অস্পষ্ট। ব্লিক মানে হচ্ছে অস্পষ্ট বলতে পারি, বা বর্ণহীন বললে সব থেকে ভালো হবে, বিবর্ণ বা বর্ণহীন। ব্লিক মানে হচ্ছে বর্ণহীন, মধ্যের ন কিন্তু হবে বর্ণহীন। আচ্ছা, বর্ণহীন বা আমরা কিন্তু বিবর্ণ বলতে পারি, বিবর্ণ মধ্যের ন, ক্লিয়ার। এখানেও কিন্তু মধ্যের ন হবে বিবর্ণ। আচ্ছা, বর্ণহীন, হ্যাঁ বর্ণহীন বা বিবর্ণ, ওকে। তাহলে দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, কুয়াশায় কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, বর্ণ নেই, কোনো উজ্জ্বলতা নেই, অনুজ্জ্বল এবং বর্ণহীন, ক্লিয়ার। হ্যাঁ সাইডটা, দৃশ্যটা। এবার আমরা অপশনে চলে যাব। ডাল মানে কি, ডাল মানে হচ্ছে অনুজ্জ্বল, ডাল মানে হচ্ছে অনুজ্জ্বল, কোনো কিন্তু উজ্জ্বলতা নেই, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি এই ওয়ার্ডের, ক্লিয়ার, সিনোনিম, ব্লিকের সিনোনিম। ডার্ক মানে কি, ডার্ক মানে কিন্তু অন্ধকার, ডার্ক মানে হচ্ছে অন্ধকার। ব্রাইট মানে কি, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে তোমরা কি অ্যান্টোনিম পেয়েছো? অবশ্যই পেয়েছো। তাহলে দেখে নিই, দেখো ব্লিক মানে হচ্ছে কি, ব্লিক মানে বর্ণহীন, বিবর্ণ মানে উজ্জ্বলতা নেই, ব্রাইট মানে কিন্তু উজ্জ্বল, উজ্জ্বলতা আছে, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশনগুলো, ডাল মানে অনুজ্জ্বল, ঠিক আছে। এবার ডাল মানে বোকাও হবে, ডার্ক মানে অন্ধকার। আর ডি দাগের অপশনে কি বলেছে, ডি দাগের অপশনে আমাদের বলেছে কি, ডি দাগের অপশন বলেছে এক্সপোজার, এক্সপোজ করা কোনো কিছু, মানে এক্সপোজার মানে হচ্ছে প্রকাশ, ক্লিয়ার। এক্সপোজ হচ্ছে ভার্ব, সেখান থেকে এক্সপোজার প্রকাশ, এটা হচ্ছে নাউন, ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা 72 পেয়ে গেছি, সি ইজ দ্য কারেক্ট আনসার। ব্লিকের অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট। এবার যাবো নেক্সট 73 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 73 বলছে ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস মানে কি, যে খুঁতখুঁতে, কিছু কিছু লোক থাকে না খুঁতখুঁত করে, ক্লিয়ার। যে কোনো জায়গায় গিয়ে মানিয়ে নিতে পারে না, এবং যে কোনো জায়গায় গেলে সে বলে যে এই জায়গার পরিবেশ আমার শ্যুট করছে না, আমি এই জল খেতে পারবো না, কেমন নোংরা জায়গা, ঠিক আছে। এই ধরনের ব্যক্তিদেরকে খুঁতখুঁতে বলে। দেখো অনেক রকমের চিন্তাভাবনা করে কোনো কাজ করে, তাদেরকে আমরা বলি ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে, ক্লিয়ার। এইবার বাদ বাকি অপশানগুলো আমরা যাব। দেখো কি বলছে, কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে কি, কোঅপারেটিভ মানে হচ্ছে সহযোগী বলতে পারি আমরা, কোঅপারেটিভের মানে হচ্ছে সহযোগী, ওকে, সহযোগী। প্রমিসিং মানে কি, প্রমিসিং মানে আমরা বলতে পারি মানে সম্ভাবনাযুক্ত, সম্ভাবনাযুক্ত, ওকে। একটা প্রমিসিং সিঙ্গার মানে যাকে দেখে তোমার মনে হচ্ছে যে ভবিষ্যতে কিন্তু একটা বড় সফল সিঙ্গার হবে, তো আমরা বলতে পারি প্রমিসিং মানে সম্ভাবনা যুক্ত কিন্তু আমরা বলতে পারি, ওকে। অ্যাডজাস্টেবল মানে কি, অ্যাডজাস্টেবল মানে হচ্ছে যে মানিয়ে নিতে পারে, কোনো জায়গায় গিয়ে কিন্তু খাপ খাইয়ে নিতে পারে, তাকে আমরা বলবো কিন্তু অ্যাডজাস্টেবল, মানে যে মানিয়ে নিতে পারে, যে মানিয়ে নিতে পারে, ক্লিয়ার। তাহলে ফ্যাস্টিডিয়াস মানে কি, ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে আমাদের খুঁতখুঁতে পেলাম। কোঅপারেটিভ মানে কি, কোঅপারেটিভ মানে আমরা পেলাম হচ্ছে সহযোগী। আর পরের অপশানটা আমাদের কি বলতে দেখো, পরের অপশান বলছে প্রমিসিং মানে হচ্ছে সম্ভাবনাযুক্ত, আর অ্যাডজাস্টেবল মানে কি, যে মানিয়ে নিতে পারে। তাহলে সঠিক উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি, সঠিক উত্তর হচ্ছে অ্যাডজাস্টেবল হবে।
উত্তর হচ্ছে ফ্যাস্টিডিয়াস। হ্যাঁ, ফ্যাস্টিডিয়াসের হচ্ছে কি খুঁতখুঁতে, আর অ্যাডজাস্টেবল মানে কিন্তু যে মানিয়ে নিতে পারে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম কোন ওয়ার্ডের? ফ্যাস্টিডিয়াস ওয়ার্ডের। ক্লিয়ার? আর ফাঁসি, আচ্ছা একটা ওয়ার্ড আমরা বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে ফাঁসি। ফাঁসি মানে কি? ফাঁসি মানে হচ্ছে ব্যস্ত বলতে পারি, অতি ব্যস্ত কাউকে আমরা কিন্তু ফাঁসি বলবো। FUSSY মানে যে অতি ব্যস্ত, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে ফাঁসি। ওকে, হ্যাঁ, তাহলে আমরা অতি ব্যস্ত কিন্তু লিখতে পারি। ফাঁসি মানে হচ্ছে অতি ব্যস্ত। ওকে, তাহলে সঠিক উত্তর কিন্তু 73 ডি আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 74। হ্যাঁ, 74 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে শ্যালো। শ্যালো মানে কি? শ্যালো মানে হচ্ছে অগভীর। শ্যালো মানে হচ্ছে যেখানে গভীরতা নেই, অগভীর, বেশি গভীর নয়। দেখো একটা জায়গায় একটা জলাশয়, বেশি জল নেই, অগভীর, হেঁটেই কিন্তু পার হয়ে চলে যাওয়া যাচ্ছে, এটাকেই বলবো শ্যালো, অগভীর। হাই মানে কি? হাই মানে আমরা বলবো উচ্চ বা উঁচু। লং মানে বলবো হচ্ছে যে জিনিসটা লম্বা, দীর্ঘ। ওয়াইড মানে হচ্ছে কি? বিস্তৃত। ওয়াইড মানে হচ্ছে বিস্তৃত। আর ডিপ মানে কি? ডিপ মানে হচ্ছে গভীর। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর দেখে নেবো আমরা। শ্যালো মানে অগভীর, ডিপ মানে কিন্তু গভীর। ক্লিয়ার? তো 74-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার বাদ নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। 75 কি বলছে দেখো। হ্যাঁ, 75 কি বলছে দেখো। 75 খুবই ইজি। কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে শান্ত। স্ট্রং মানে কি? স্ট্রং মানে তোমরা জানো শক্তিশালী। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। ছবিটা দেখো, ছবিটা দেখো, খুবই নির্জন জায়গাটা, খুবই সুন্দর দেখতে, এবং কিন্তু বিকেলের একটা পরিবেশ, খুবই শান্ত পরিবেশ, সবাই কিন্তু যেতে চাইবে এরকম একটা জায়গায়। তাহলে কোয়াইট মানে শান্ত, স্ট্রং মানে শক্তিশালী। নয়েজি মানে কি? নয়েজি মানে হচ্ছে হইচইপূর্ণ। নয়েজি মানে হচ্ছে হইচইপূর্ণ। ইনকমপ্লিট মানে হচ্ছে অসম্পূর্ণ। ইনকমপ্লিট মানে হচ্ছে অসম্পূর্ণ। ক্লিয়ার? আর ভায়োলেট, আচ্ছা ভায়োলেট মানে তো বেগুনি, এখানে ভায়োলেন্ট ছিল। ভায়োলেন্ট মানে হচ্ছে কি? তীব্র বা হিংস্র। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তরে আমরা চলে যাব। কোয়াইট মানে হচ্ছে শান্ত। ওকে, আর নয়েজি মানে হচ্ছে হইচইপূর্ণ। বি ইজ দ্য কারেক্ট আনসার। ভায়োলেন্ট দেবে না কিন্তু, ভায়োলেন্ট কিন্তু তীব্র হিংস্র, যার সাথে কোয়াইটের কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে কোয়াইট মানে শান্ত, নয়েজি মানে হইচইপূর্ণ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। 75-এর বি উত্তরে। এবার যাবো নেক্সট। 76 কী বলছে দেখো। হ্যাঁ, 76 কী বলতে দেখো। 76 বলছে হচ্ছে ভগ, VAGE। ভগ মানেও সেই ঝাপসা বা অস্পষ্ট আমরা বলতে পারি, ঝাপসা বা অস্পষ্ট। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো, কুয়াশায় কিন্তু ঢেকে গেছে সূর্যকে এবং কোনো একটা গাছকে বলো পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশা, এমনকি সূর্যকেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না, তাহলে অস্পষ্ট, ভগ। ক্লিয়ার? তো এবার অপশানে চলে যাব। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে কিন্তু স্পষ্ট বা পরিষ্কার। ওকে, তো আমরা স্পষ্ট বলতে পারি। তাহলে অ্যান্টোনিম পেয়ে গেছি আমরা। ভগের মিনিং হচ্ছে অস্পষ্ট, ক্লিয়ার মানে কিন্তু স্পষ্ট। ক্লিয়ার? ওকে, তাহলে সঠিক উত্তর এ ইজ দ্য কারেক্ট আনসার ভগের। বাদ বাকি ডাল মানে কি? ডাল মানে আমরা বলতে পারি অনুজ্জ্বল, এটা কিন্তু সিনোনিম হবে। ডাল মানে অনুজ্জ্বল বা আমরা ঝাপসা বলতে পারি। ক্লিয়ার? এটাকে আমরা সিনোনিম বলতে পারি ভগের। ওকে, বাদ বাকি আননোন মানে কি? আননোন মানে অপরিচিত বলতে পারি, অপরিচিত। শেডি মানে কি? শেডি মানে আমরা বলতে পারি, শেডি মানে কিন্তু ছায়াময়, ছায়াযুক্ত কিন্তু আমরা বলতে পারি, ছায়াময় বা ছায়াযুক্ত আমরা কিন্তু বলতে পারি। 76-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। ভগ মানে হচ্ছে অস্পষ্ট, আর ক্লিয়ার মানে কিন্তু স্পষ্ট। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 77 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 77 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 77 বলছে সিউ। সিউ মানে কি হচ্ছে? কারোর বিরুদ্ধে আদালতে মামলা করলে, ঠিক আছে, তাকে আমরা বলি সিউ, SU, সিউ করা। ঠিক আছে, বলি আমরা আই উইল সি ইউ। হ্যাঁ, তাহলে আই উইল সিউ ইউ তার মানে হচ্ছে মামলা করা। এই সিউয়ের মানে হচ্ছে মামলা করা। ক্লিয়ার? তো বুঝতেই পারছো, এটাকে দেখে, ছবি দেখে বুঝতেই পারছো এটা একটা আদালতের ছবি। তো সিউ মানে হচ্ছে মামলা করা। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো বলে দিই। লিটিগেট, অ্যাবজলভে আমরা আসছি, তো লিটিগেট মানেও কিন্তু মামলা করা, মামলা করা। তো কারোর বিরুদ্ধে হোক, কোনো বিষয়ে হোক, মামলা করা, লিটিগেট। ওকে, মামলা করা। ইন্ডিক্ট মানে কি? ইন্ডিক্ট মানে হচ্ছে অভিযুক্ত করা। ইন্ডিক্ট মানে হচ্ছে অভিযুক্ত, কাউকে অভিযুক্ত করব, তাহলে ইন্ডিক্ট মানে অভিযুক্ত করা। সলিসিট মানে কি? সলিসিট মানে হচ্ছে অনুরোধ করা। সলিসিট মানে হচ্ছে অনুরোধ
করা, আর অ্যাবজলভ মানে কি, অ্যাবজলভ মানে হচ্ছে মুক্ত করা। ক্লিয়ার? তাহলে এই কারণে আমরা লাস্টে করলাম এটা। তাহলে দেখো সিউ মানে হচ্ছে মামলা করা, সিউ মানে মামলা করা, আর অ্যাবজলভ মানে হচ্ছে কাউকে মুক্ত দিয়ে দেওয়া। কারোর বিরুদ্ধে মামলা করছো, অভিযোগ করছো, তাকে কিন্তু মুক্ত করে দিচ্ছ। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম সিউ এর। ওকে, 77 এ উত্তর। বাদ বাকি লিটিগেট মানে মামলা করা, এটাকে আমরা সিনোনিম বলবো ওয়ার্ডের। ক্লিয়ার? ইন্ডিক্ট যদি কোনো অপশান না থাকে, ইন্ডিক্টকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি কিছুটা। সলিসিট মানে কিন্তু অনুরোধ করা। তাহলে 77 এর কিন্তু এ হচ্ছে কারেক্ট অ্যান্টোনিম। এবার যাবো নেক্সট। 78 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 78 কি বলছে দেখো। 78, হ্যাঁ 78 বলছে যে ইনএভিটেবল। ইনএভিটেবল মানে কি, যেটা ঘটবেই ঘটবে, অনিবার্য বলতে পারি। অনিবার্য বা অবশ্যম্ভাবী। অনিবার্য। ক্লিয়ার? যেটা অনিবার্য বা অবশ্যম্ভাবী। দেখো আকাশে মেঘ হয়েছে, প্রচুর বিশাল মেঘ, এবং মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি অবশ্যম্ভাবী, অনিবার্য, ঘটবেই ঘটবে। ইনএভিটেবল মানে এই বিষয়টাকে আমরা বলবো ইনএভিটেবল, যেটা তুমি বুঝতে পারছো ঘটবেই ঘটবে। তাহলে ইনএভিটেবল অনিবার্য। বাদ বাকি অপশান অ্যাভয়েডেবল, যাকে বা যা এড়িয়ে যাওয়া যাবে। ঠিক আছে, যা এড়িয়ে বা এড়ানো যাবে, যা এড়ানো যাবে। আচ্ছা, এড়ানো যাবে লিখি, তাহলে জায়গা কম লাগবে। হ্যাঁ, যা এড়ানো যায়। ক্লিয়ার? যা এড়ানো যায়। আর আননেসেসারি মানে কি, আমরা উত্তর কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি। আননেসেসারি মানে হচ্ছে অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন নেই। তাহলে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়। ইনসেপারেবল মানে কি, যাকে সেপারেট করা যাবে না, যা যা আলাদা করা যায় না। ক্লিয়ার? তাহলে ইনসেপারেবল মানে হচ্ছে আলাদা করা যাবে না, অভেদ্য বলতে পারি, দুর্ভেদ্য বলতে পারি। ঠিক আছে, আচ্ছা দুর্ভেদ্য নয়, আমরা আলাদা করা লিখি। আলাদা করা যাবে না, আলাদা করা যায় না। ক্লিয়ার? যাকে সেপারেট করা যায় না। ওকে, হ্যাঁ। এবার আনসার্টেন মানে কি, আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত, এটা তোমরা সবাই জানো। সঠিক উত্তরে চলে যাব আমরা। কি বলছে দেখো, ইনএভিটেবল মানে অনিবার্য বা অবশ্যম্ভাবী, অ্যাভয়েডেবল যাকে অ্যাভয়েড করা যায়। তাহলে ইনএভিটেবল অ্যাভয়েড করা যাবে না, এড়িয়ে যাওয়া যাবে না, ঘটবেই ঘটবে। আর অ্যাভয়েডেবল যাকে এড়িয়ে যাওয়া যাবে, অ্যাভয়েড করা যাবে। তাহলে 78 কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। আননেসেসারি মানে কি, অপ্রয়োজনীয়। ইনসেপারেবল মানে যাকে আলাদা করা যায় না, সেপারেট করা যায় না। আনসার্টেন মানে কি, অনিশ্চিত। 79 কি বলছে আমরা দেখিনি। 79, হ্যাঁ 79 বলছে কি, হিউমিলিটি। হিউমিলিটি মানে কি, নম্রতা। একটা ছেলে যে কিনা খুবই নম্র, ভদ্র, সবসময় শান্ত থাকে। দেখো একটি মেয়ে, কিন্তু মেয়েটি কিন্তু সবাইকে সম্মান করে, সবসময় নম্র ভদ্র থাকে। ঠিক আছে, কখনো কারোর সাথে গণ্ডগোল করে না, অশান্তি করে না, ঝুটঝামেলা করে না। তো এটাকে, এই অবস্থাটাকেই বলবো হচ্ছে কি, নম্রতা। ডিগনিটি মানে কি, ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা। ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা। ক্রুয়েলটি মানে কি, ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। অ্যাঙ্গার মানে কি, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ। প্রাইড মানে কি, প্রাইড মানে হচ্ছে গর্ব। সঠিক উত্তরে চলে যাব। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের, ডি, গর্ব। দেখো নম্রতার সঙ্গে কিন্তু আমরা গর্বকে নেব। ক্লিয়ার? হ্যাঁ, হিউমিলিটি মানে নম্র, যার মধ্যে কোনো অহংকার নেই, গর্ব নেই। আর প্রাইড মানে গর্ব। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে কি, অ্যাঙ্গার মানে হচ্ছে আমাদের রাগ। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। ডিগনিটি মানে মর্যাদা। 79 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, কেউ কিন্তু কনফিউজড হবে না। 80 আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন বলছে 80 কি বলছে দেখো। মেক। মেক মানে তোমরা সবাই জানো, একদমই ইজি। মেক মানে হচ্ছে তৈরি করা। দেখো একটা সুন্দর ইনোভেটিভ একটা কিন্তু বাইক একজন বানিয়েছে, সুন্দর, বুঝতে পারছো। ক্রিয়েটিভিটি বলা হয় এগুলোকে। তো কেউ একজন বানাচ্ছে, দেখা গেল আর একজন কেউ এসে কিন্তু ইচ্ছে করে এটাকে ভেঙে দিচ্ছে। তো বানানোকে বলবো মেক, আর ভেঙে দেওয়া, নষ্ট করে দেওয়াকে আমরা বলবো কি, ব্রেক করা, ড্যামেজ করা। তাহলে অ্যান্টোনিম আছে কিনা আমরা দেখে নেব। তো লিবারেট মানে কি, লিবারেট মানে হচ্ছে মুক্ত করা। লিবারেট মানে হচ্ছে মুক্ত করা। ব্রেক মানে হচ্ছে ভাঙা, এই পাওয়া গেছে। ব্রেক মানে হচ্ছে ভাঙা। ইম্যানসিপেট মানেও কিন্তু মুক্ত করা। ইম্যানসিপেট মানে হচ্ছে মুক্ত করা। বাইন্ড মানে কি, বাইন্ড মানে হচ্ছে বাঁধা। বাইন্ড মানে কোনো কিছু দড়ি দিয়ে বাঁধা, সেটাকে বলবো বাইন্ড করা। ওকে, সঠিক উত্তরে চলে যাব। মেক মানে তৈরি করা, ব্রেক মানে হচ্ছে ভাঙা। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম মেকের। বাদ বাকি লিবারেট মানে মুক্ত করা, ইম্যানসিপেট মানে মুক্ত করা, বাইন্ড মানে বাঁধা। তো আমাদের কিন্তু 100টা ওয়ার্ড নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি।
ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং কারো যদি কোনো কিছু বলার থাকে, কোনো প্রবলেম থাকে সেটা জানাবে, সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এখানে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।